নমস্কার বন্ধুরা, রান্নাঘরের সঙ্গীতে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো পটল আলু দিয়ে ডিমের ঝোল। তো প্রথমে উপকরণগুলি দেখে নিই। নিয়েছি 3 পিস ডিম, মিডিয়াম সাইজের 4 পিস আলু খোসা ছাড়িয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। কয়েকটি পটল খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিচ্ছি। আর নিচ্ছি 2টি কাঁচা লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। নিয়েছি রসুনের পেস্ট, আর লাগছে আদার পেস্ট। মশলাতে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং সামান্য চিনি। আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করছি। প্রথমে আলু এবং ডিমগুলিকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। আপনারাও একটাই সিটি দেবেন, নয়তো আলু বেশি সিদ্ধ হয়ে যাবে। এবার ওভেন অন করে একটি কড়া নিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেলে বড় চামচের 2 চামচ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এই সর্ষের তেলটি ভালো করে গরম করে নিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে সিদ্ধ হওয়া ডিমগুলিকে খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর ডিমগুলিকে একটু লাল রং করার জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত মশলাগুলি ডিমগুলির সাথে যাতে লেগে যায় সেই জন্য ভালো করে নেড়ে দিচ্ছি। 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে দেখুন ডিমগুলি আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ডিমগুলিকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমেই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তেলের মধ্যে পটলগুলি দিতে পারেন। এবার গ্যাসটিকে মিডিয়াম আঁচে দিয়ে পটলগুলিকে ঢাকনা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। 1 মিনিট পরে ঢাকনা খুলে আবারও ভালো করে পটলগুলিকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার পটলগুলি ভালো করে নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলিকে একটা পাত্রে আমি তুলে নেব। এবার কড়াতে সামান্য পরিমাণে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2টি লবঙ্গ, 1টি দারচিনি এবং 2টি এলাচ। এলাচগুলিকে সামান্য ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এটিকে সামান্য নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলিকে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে পেঁয়াজগুলির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যাতে পেঁয়াজগুলি তাড়াতাড়ি নরম হয়ে আসে, এবং 1 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকনা খুলে পেঁয়াজগুলিকে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজগুলি হালকা নরম হয়ে এসেছে। এবার পেঁয়াজগুলিকে একটু সাইড করে সামান্য তেলের ওপরে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতন রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন আদা বাটা। এবার এই 2টি উপকরণকে তেলের ওপরে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
কিছুক্ষণ তেলের ওপর নাড়াচাড়া করার পরে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখুন আমার পেঁয়াজ থেকে হালকা তেল ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং সামান্য পরিমাণে চিনি। চিনিটা আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি। আর দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে লবণ। তরকারিতে আমি পরে লবণ দেব না, যদি দিতে হয় লাস্টে অল্প পরিমাণে টেস্ট করে তারপরে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলি পুড়ে না যায়। এবার মশলাগুলি ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আলুগুলিকে মশলাগুলির সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটিকে আমি মিডিয়ামে রাখব, নয়তো সমস্ত উপকরণ আমার পুড়ে যেতে পারে। এবার একটি পাত্রে গরম জল করে এই কষানো আলুগুলির মধ্যে ঢেলে দেব। আবারও ভালো করে মিশিয়ে দেব, যাতে আলু, মশলা এবং জল ভালো করে মিশে যায়। এই সময় গ্যাসের আঁচটিকে আমি মিডিয়ামে রাখব। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি 4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে হতে দেব। 4 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনা খুলে ফুটন্ত জলের মধ্যে ভেজে রাখা পটল, ডিম একে একে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেব। 4 মিনিট পর ফিরে এলাম। এই সময় একটু টেস্ট করে লবণ কম ছিল, তাই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে উপকরণগুলিকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা না চিড়ে দিচ্ছি। আপনারা ঝাল যদি বাড়াতে চান কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন, অথবা গুঁড়ো লঙ্কাও একটু বেশি পরিমাণে দিতে পারেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে পড়ে। দেখুন পটল আলু দিয়ে ডিমের ঝোল আমার তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি এটিকে ঢেলে নেব। রেসিপিটিকে ভাত, পরোটা, রুটির সাথে পরিবেশন করতে পারেন। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।